নমস্কার বন্ধুরা, এক্সপ্লোরিং লাইফ টুগেদারে আপনাদের সবাইকে স্বাগত। আজকের দিনটা আমাদের কাছে খুব স্পেশাল, কারণ আজ আমাদের প্রথম বিবাহবার্ষিকী 20শে ফেব্রুয়ারি। আর এই বিশেষ দিনটা সেলিব্রেট করতে আমরা বেরিয়ে পড়েছিলাম দুজনে লাল মাটির দেশ পুরুলিয়ার উদ্দেশ্যে। আর আমাদের এই অ্যানিভার্সারি ট্রিপটা আমরা শুরু করি 19শে ফেব্রুয়ারি সাঁতরাগাছি স্টেশন থেকে। 3 দিনের এই ছোট্ট সফরটা দেখতে থাকুন। আজকে হচ্ছে 19শে ফেব্রুয়ারি 2026, সকাল 5:26। সকাল সকাল উঠে আমরা যাচ্ছি সাঁতরাগাছি স্টেশন। ভোরের আলো ফুটে গেছে, মানে ফুটছে আস্তে আস্তে। আর রাস্তায় একটু জ্যাম। সাঁতরাগাছি স্টেশন ঢুকছি আমরা। এসে গেছি সাঁতরাগাছি স্টেশনে। এই যে একটা এসকেলেটর রয়েছে, যেটাতে আমাদের হেঁটে হেঁটে যেতে হচ্ছে, কারণ এটা চলে না। হ্যাঁ, এটা চলে কিন্তু এখন চলে না, টাইম আছে। ও 9টা-6টা ডিউটি করে এসকেলেটরটা। আমি সাঁতরাগাছি স্টেশন চিনতে পারছি না, পুরো মন বদলে গেছে। কতদিন পরে এসেছি। বদলে ভালো হচ্ছে না? ভালো হচ্ছে, ভালো। বলেছি বলে কাজ চালু করে দিয়েছে। রূপসী বাংলা 12883, 6:30 2 নম্বর প্ল্যাটফর্ম। এই যে দিয়ে দিয়েছে ট্রেন হাওড়া পুরুলিয়া, মানে সাঁতরাগাছি থেকে এটা পুরুলিয়া যাচ্ছে। আমরা খুঁজে পাচ্ছিলাম না এই গোটা ট্রেনে B1টা কোথায়। আমরা এখানে দাঁড়িয়ে খুঁজছিলাম, আপনারা দেখতে পাচ্ছেন। এবার থেকে একটা মাইক্রোস্কোপ নিয়ে বেরোতে হবে যাতে আমরা কোচ নাম্বারটা পাই। এখনো ইঞ্জিনটা লাগাইনি, ইঞ্জিনটা লাগাবে। আর এইটা হচ্ছে আমাদের B1, আমরা যাবো ওদিকে। না না, লোডশেডিং হয়নি, এটা আমরা ট্রেনে আছি। ইঞ্জিনটা আমরা একদম ফার্স্টে আছি, ইঞ্জিনটা এসে লাগছে এখন। এবার লাগবে, হালকা নিয়ে আসতে পারে। আমাদের ট্রেন ছেড়ে দিয়েছে, এখন বাজে হচ্ছে 6টা কত, একটু লেট হয়েছে, 6:47। এখন 6:47। আমাদের ট্রেন জাস্ট ছাড়লো, ছাড়ার কথা ছিল 6:30টায়। বাঁকুড়া স্টেশন ছাড়ছি আমরা এখন। ট্রেনের জানলা দিয়ে বাইরের সবুজ প্রকৃতি আর শান্ত গ্রামগুলো দেখতে দেখতে সময় যে কিভাবে কেটে গেল বুঝতেই পারলাম না। 275 কিলোমিটার পথ অতিক্রম করে আমরা এখন আদ্রা স্টেশনে ঢুকছি। এরপর হচ্ছে আনারা স্টেশন, ঠিক তারপরে হচ্ছে পুরুলিয়া। কি বলবো, আমাদের একটু রেস্টের দরকার ছিল। ঘুমিয়েছে মোটামুটি, তো আপাতত যাচ্ছি। আমরা এসে গেছি পুরুলিয়াতে, আর প্ল্যাটফর্ম নাম্বার 4। আমাদের যেতে হবে 1 নম্বরে, হ্যাঁ, কারণ আমাদের ড্রাইভার দাদা এসে গেছে, বললো যে 1 নম্বরে চলে আসুন। লিফটে কি ভিড়। স্টেশন থেকে বেরিয়ে এসে আমরা এই যে গাড়িতে উঠবো, এবার গাড়ি স্টার্ট দেবে। তুমি কি পুরুলিয়ারই? না তাহলে বরাবর। আচ্ছা আচ্ছা আচ্ছা। এই গাড়ির সম্পূর্ণ ডিটেলস আমরা ডেসক্রিপশনে দিয়ে দেবো। এনার নাম্বার আমরা পেয়েছিলাম রিসর্ট থেকে। পুরুলিয়া এসে আপনারা যদি ঘুরতে চান, ওনার সাথে কন্ট্যাক্ট করতে পারেন। আমরা এখন দাঁড়িয়ে আছি মাঝ রাস্তায় দাঁড়ালাম একটা হোটেলে খাবো বলে, কারণ আমাদের প্রচণ্ড খিদে পেয়ে গেছে। আমরা একটা ইনফরমেশন দিই, এই রূপসী বাংলা যে ট্রেনটা, ওটাতে কিন্তু খাবারের অবস্থা খুব শোচনীয়। হ্যাঁ, শুধু ঝালমুড়ি আর চা কফি ছাড়া কিছু পাওয়া যায় না। তো ব্রেকফাস্টের আশায় সকালবেলা বেরোলে কিছু নিয়ে বেরোবেন, আর না হলে আপনাদের মাঝ রাস্তায় এসে অনলাইনেও টাকা সবাই অ্যাকসেপ্ট করছেন না, তো খুব মানে মুশকিলে আমরা লাকিলি আমরা দুজনের কাছ থেকে চা কফি খেতে পেরেছি, কিন্তু
যাই হোক, এই যে রেস্টুরেন্টটা হোটেল কুমার মঙ্গলম রেস্টুরেন্ট, বললো যে এখানে নাকি কলকাতা থেকে যারা আসে অনেকে এখানে খাওয়া দাওয়া করে। আমরা বললাম এমন একটা হোটেলে দাঁড় করাতে যেখানে সস্তায় পুষ্টিকর খাবার পাওয়া যাবে। খাবার এসে গেছে, আমি নিয়েছি মাছ ভাত, আর ও নিয়েছে তন্দুরি রুটি আর চানা। খুব খিদে পেয়ে গেছে। খাওয়া ডান, তেল ভরার জন্য দাঁড়িয়েছি আমরা। আমাদের খাবার আর দাদার চা মিলিয়ে আমাদের 180 টাকা পড়লো। খাবার ডিসেন্ট ছিল, ঠিকঠাক। হ্যাঁ, খারাপ না। এবার আমরা যাচ্ছি। আমাদের অলরেডি হোটেল থেকে ফোন করেছিল কখন আসছেন। আমরা বলেছি যে আশা করছি 2টো নাগাদ আমরা ঢুকে যাব। আমাদের 2টোতে চেক ইন, আর ওখানে লাঞ্চ 4টে পর্যন্ত পাওয়া যাবে বলেছিল, বাট আমাদের এত খিদে পেয়েছে যে আমাদেরকে খেতেই হলো। কি সুন্দর একটা জায়গা না? আশা করছি আর 15 মিনিটের মধ্যে ঢুকে যাওয়া উচিত, তাই তো দাদা? 15 মিনিটের মধ্যে ঢুকে যাওয়া উচিত। মাঝে রেলগেট পড়ে গেছিল, তো তাই জন্য বেশ কিছুটা টাইম নষ্ট হয়েছে। মানে তাও এখন 1:41, তো আমরা যাচ্ছি। আমরা বেশি দূরে নেই, কাছাকাছি। মাঝে খেতেও দাঁড়িয়েছিলাম। মোটামুটি যে মনে হচ্ছে স্টেশন থেকে ওই সব রাস্তা ঠিকঠাক থাকলে 1 ঘন্টা 15-20 মিনিটের মধ্যে ঢুকে যাওয়া উচিত। পাহাড়ের দেখা মিলেছে, অনেক দূর থেকে দেখছিলাম, এবার একটু কাছে। আমরা আরো কাছে যাচ্ছি পাহাড়ের। এই রিসর্টটার চারিদিকে মাথা ফরেস্ট আর পাহাড়টা আর কি, আর আশেপাশে 2-3টে গ্রামও আছে, সাঁওতালি গ্রাম। তারপর দুপাশে পাহাড় আর জঙ্গলের মায়াবী রাস্তা দিয়ে আমরা এগিয়ে চললাম আমাদের আসল ঠিকানার দিকে। এইটা মূলত মাথা ফরেস্টের মধ্যেই পড়ছে, আর এই যে পাহাড় দেখা যাচ্ছে দূরে, ওটা মাথা ফরেস্ট, মাথা পাহাড়েরই মধ্যে পড়ছে। তো এটা পাখি পাহাড়। আহা, ওই পাহাড়টা চূড়ায় দেখুন, ওই দেখা যাচ্ছে। এটাই লোকালিটিটা না, মানে গ্রামটা যেটা বলছিলে? সাঁওতালি গ্রাম। এটাই সাঁওতালি গ্রাম, তাই তো? আমরা কাছাকাছি এসে গেছি একদম রিসোর্টটার। ওই লোকালিটির মধ্যে দিয়েই আমরা যাচ্ছি। জায়গাটা বেশ মানে নির্জন, মানে একদম ভালো লাগবে। পুরো নেচারের বুকে কোলে, একদম পুরো। মানে যদি কেউ নির্জন জায়গা পছন্দ করে তাদের জন্য এই জায়গাটা একদমই তাই। অবশেষে আমরা পৌঁছলাম আমাদের ডেস্টিনেশনে, মাথা ফরেস্ট রিসর্টে। চারিদিকে ঘন জঙ্গল, পাখির ডাক আর পাহাড়ের এক অদ্ভুত নিস্তব্ধতা। আমরা ঢুকছি মাথা ফরেস্ট রিসোর্টে। এখানে ঢোকার আগে নামটা বলতে হবে, কার নামে ভুলটা আছে। এই আমরা ঢুকছি ভেতরে। এই রিসর্টে বিভিন্ন ধরনের রুম আছে। বাংলো 2nd ফ্লোর, সুপার ডিলাক্স 2nd ফ্লোর হিল ভিউ, আবার সুপার ডিলাক্স 2nd ফ্লোর জঙ্গল অ্যান্ড পুল ভিউ, স্ট্যান্ডার্ড ডিলাক্স রুম, আর টেন্টও আছে। এক্সিকিউটিভ রুমও আছে। আমরা অবশ্য নিয়েছিলাম বাংলো 2nd ফ্লোর আর অবশ্যই হিল ভিউ। সেখানে যাচ্ছি আমাদের চেক ইন করতে। নমস্কার। থ্যাংক ইউ। আমাদের চেক ইন হয়ে গেছে। এখানে খুব সুন্দর বসার জায়গা আছে। এইখানেই বিকেলবেলা আমাদের ঝালমুড়ি আর চা দেওয়া হবে কমপ্লিমেন্টারি। আর এইটা চারিদিকেও খুব সুন্দর সুন্দর করে কিন্তু বসার জায়গা আছে। একদম। এই যে হাতি দেখা গেছে, আমাদের বলেছিল যে এখানে হাতি বেরিয়ে আসে, তো একটা হাতি অলরেডি বেরিয়ে এসেছে কিন্তু, আমাদের ব্যাগ কিন্তু চলে যাচ্ছে। আর আমাদের ব্যাগ চলে যাচ্ছে। এই যে হচ্ছে মাথাবুরু পাহাড় আর আমাদের রুম।
বাংলো, রুম নাম্বার 316। এবার আমরা রুম টুর করবো। ভীষণ সুন্দর একটা ডিসেন্ট একটা রুম। এখানে একটা জাস্ট ভিউই বোধহয় দেখানো উচিত গোটা রুম টুর জুড়ে, কারণ আর কি বা দেখাতে পারি। টিভি আছে, একটা আলমারি আছে, ছোট ফ্রিজ আছে, সুন্দর বেড, দুদিকে দুটো ল্যাম্পশেড টাইপের, এখানে মিরর, এখানে বসার জায়গা, ছোট সোফা। এবারে মানে কি বা বলা যেতে পারে, এত সুন্দর ভিউ। মানে ওখানে একটা দোলনা আছে। এবার আমি দোলনাটাতে বসার একটা চেষ্টা করবো। একদমই ভিউটা দেখা আসলে ভালো লাগছে। পুরো রিসোর্টটাই পাহাড়ের কোলে, আর রিসোর্টের বারান্দা থেকে দেখা পাহাড়ের রূপ অসাধারণ। কোথায় যাচ্ছি আমরা? হাই টি আর ঝালমুড়ি খেতে। হাই টি। ওটা নাকি 5টা 20-র মধ্যে যেতে হতো। আমরা সব জায়গায় যেখানেই যাই, সেই খুব মলদ্বীপসেই তাড়াতাড়ি যাই চলে বা যাই। যেখানেই যাই, সব জায়গায় কীরকম একটা ওই মানে চলো নিয়ম মতো টাইপের পরিস্থিতি তৈরি হয়ে যায়। 5টা 20-র মধ্যে না গেলে ঝালমুড়ি পাওয়া যাবে না। আসলে অন্যান্য সময় আমরা এত নিয়মের বাইরে ঘুরতে গিয়ে আমরা নিয়মের মধ্যে আমাদের ফেলে দেওয়া হয় যে দেখ কেমন দেখা লাগে, যাচ্ছে আমরা ওটা পাই কিনা। দেখা যাক। এইটা হচ্ছে সুইমিং পুল এরিয়াটা, যেটা নর্মালি রাত্রির 8টা অবধি খোলা থাকে, কিন্তু এখন পুলটা ক্লোজ, কারণ এখানে এখন কেমিক্যাল অ্যাড করা আছে। আমরা হাইটির মধ্যে পৌঁছে গেছি। আমাদের বলা হয়েছে তোমরা বাধ্য ছেলে মেয়ের মতো এসে বসো, তোমাদের কাছে পৌঁছে দিয়ে আসা হবে। আমরা তাই দোল দোল দুলুনি, রাঙা মাথায় চিরুনি খেলছি। দাদা আপনার নাম কি? আমার নাম গৌরব সেন। গৌরব। এখানে আপনি কি এখানে মানে আমি বাগমুন্ডিতে লোকালে। এখানে কতদিন আছে? এখানে আমার মানে 4 মাস হলো। আচ্ছা আচ্ছা। এসে গেছে আমাদের। কি দিয়েছে আজকে? স্পাইসি ঝালমুড়ি আর তার সাথে চা, মানে হাই টি। হাই টি, হ্যালো টি। ঝালমুড়ি আর চা হচ্ছে এখানের বিকেলবেলা বসে ঝালমুড়ি আর চা ডেট, এটাই হচ্ছে এখানকার টিফিন বিকেলে। এটা কমপ্লিমেন্টারি। দারুণ খেতে। ছোটোবেলায় ক্রিকেট খেলতাম যখন, দাদু নিয়ে যেত কাঁধে করে বসিয়ে, ফেরার সময় বিকেলবেলা ঝালমুড়ি খেতাম চুচুড়াতে মাঠের ধারে। ওইটা মনে পড়ে যাচ্ছে, আর পেছনে পাহাড়। সন্ধ্যাটা এতটাই সুন্দর, চারিদিকে লাইট, ঝর্ণা, পাহাড়, সাথে ময়ূরের ডাক। এইটাও একটা বসার জায়গা, মানে এখানেও বসে ফ্যামিলি গেট টুগেদার, এন্টারটেনমেন্ট হতে পারে, খাওয়া দাওয়া হয়। আর এটা হচ্ছে একদম ছোট্ট ডিনার ডেটের মতো, একদম পাহাড়ের কোলে এরকম লাইট করা ডিনার ডেট। এখানে রুম আর ওদিকে দূরে টেন্ট। এখানে খুব সুন্দর বসার জায়গা আছে, সেখানে আবার আলো দেওয়া। কিছু মানুষ হয় না যারা হচ্ছে যে কোনো রকমের ঘুরতে গিয়ে যাও কিছু একটা খেয়ে নেবো, ডাল ভাত আলু সেদ্ধ দিয়ে ঘুরে নেবো তাড়াতাড়ি করে। আর কিছু মানুষ হয় ঘুরতেই যায় খাওয়ার জন্য। আমি হচ্ছে সেই ধরনের মানুষ, খিদে না পেলেও কিছু না কিছু খেতে হবে। আমরা ডিনার করতে এসেছি। হ্যাঁ, আমাদের ডিনার অলরেডি জায়গাটা রেডি হয়ে গেছে। আমাদের ফোন করেছিল রুম থেকে যে চলে আসুন, ডিনার রেডি হয়ে গেছে। এই যে ডিনার জায়গাটা দেখাই। এটা কি আমাদের বসার জায়গা? এটাই তো বসার জায়গাটা। ঠিক আছে।
নলেন গুড়ের রসগোল্লা, আইসক্রিম। ভ্যানিলা আইসক্রিম। একটা অসম্ভব ভালো ডিনার করে এলাম, মানে ভীষণ ভালো খেয়েছি, মানে ঘরোয়া ঘরোয়া খাবার। কি খেয়েছি একটু বলে দিই। হ্যাঁ, ভাত, আলু পোস্ত আর লাল মুরগির ঝোল বলছো। দেশি চিকেন বেসিক্যালি। বেসিক্যালি ওটা ওই দেশি মুরগির ঝোল আর স্যালাড। আর ডেজার্টে খেয়েছি মিষ্টি, ওই ও খেয়েছি নলেন গুড়ের রসগোল্লা আর আমি আর vanilla ice cream। ভ্যানিলা আইসক্রিম। বাট খাওয়ার ভীষণ ভালো ছিল, মুরগির ঝোল এটা বেশ ভালো লেগেছে। যাই হোক, আজকের দিনটা বেশ একটু লেজি ডে ছিল। মানে নো সাজুগুজু, নো দৌড়াদৌড়ি ঘোরাঘুরি, বাস ল্যাদ ডে ছিল। মাঝে মাঝে লাইট আমার মুখ ভেদ করে চলে যাচ্ছে, যাই হোক। তো ল্যাদ ডেটা এন্ড হচ্ছে কালকে সকাল, আর কালকে ট্রেন। তো তাই 19 তারিখটা আমাদের এভাবেই কেটেছিল। পুরুলিয়ার এই ডায়েরি সবে শুরু হলো। আগামী দুদিন কি কি দেখলাম, কোথায় খেলাম, সবই আপনাদের দেখাবো। সঙ্গে থাকুন আর দেখতে থাকুন আমাদের নতুন সফর।